আজহারুল ইসলাম একজন ব্যক্তি ছিলেন জামাতের, উনার কিন্তু মৃত্যুদণ্ড হয়েছিল। যার শেখ হাসিনার সময় মৃত্যুদণ্ড হয়, তার কিন্তু আবার ইউনূস সাহেবের সময় হাসতে হাসতে বাইরে আবার ওই যে শাহবাগে 13 সনে তাদের মৃত্যুদণ্ড দেওয়ার জন্য শাহবাগী আন্দোলন হয়েছিল, এইখানে কিন্তু তার আবার সম্বর্ধনা হয়। এইখানে শেখ হাসিনার বিচার কিন্তু শেষ হয়ে যায় নাই। শেখ হাসিনার বিচারের আরেকটা পর্যায়ে রয়ে গেছে এপিলেট ডিভিশন, এবং সেইখানেই বিচারটা করতে, যদি রিয়েল বিচার করতে হয় মিনিমাম 1 বছর সময়, মিনিমাম এটা করে মিনিমাম লাগবে 1 বছর সময় বিচারটা ফাইনাল করো, তারপরে আবার রিভিউ আছে। কাজে উনি যে কথাটা বললো যে বিচার হয়ে গেছে, এইটা না, আমার কথাটা হলো এই প্রেক্ষাপটে ইলেকশনটা হইতেছে, তো যদি ইলেকশন রিয়েলি হয়, ইউনূস সাহেব মিন করেন এই সরকার মেয়ে, এই ইলেকশনটা তো হবে তো ফেব্রুয়ারি মাসে 26, এটা কতদিন আছে আর 3 মাসেরও কম। তো ইলেকশন হইলে তো আর ইউনূস সাহেব থাকতেছে না, ইলেকশন হইলে তো ইলেকটেড গভর্নমেন্ট আসবে। আমি যে কথাটা বল, ইলেকটেড গভর্নমেন্ট আসলে কোর্টগুলোর চেহারা ভিন্ন রকম হবে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এই যে কনস্টিটিউশনাল কোর্ট, আর ওই যে লোয়ার কোর্ট এবং জজ কোর্ট, এইটা হলো প্যানাল কোর্ট এবং সিপিসি দিয়ে চলে, আর এটা চলে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কনস্টিটিউশন। ফজলুল ভাই, আমি একটু ঢুকি, সরি, সেটা হচ্ছে যে ওনার প্রশ্নটা ছিল যে শেখ হাসিনার এই পরিণতি হলো কেন, আমরা ওইদিকে কেন যাচ্ছি না, আমরা এই আইন আদালতের যে বিষয়টাতে নিয়ে যদি বেশি কথা বলি, আমি দুটো বাক্য বলি, যে সেটা হচ্ছে যে আমাদের যে রাজনৈতিক বিচার আচারের যে বিষয়, এটা কি আসলেই কোনো আইন আদালত শেষ পর্যন্ত থাকে? খালেদা জিয়াকে যে এতিমের মামলায় দেওয়া হলো এবং জেলে দেওয়া হলো এবং তারপরে সেটা বাড়িয়ে দেওয়া হলো, কেন বাড়িয়ে দেওয়া হলো? যাতে তিনি নির্বাচনে অযোগ্য ঘোষিত হন, এবং তাকে যখন এটা ছিল একেবারে নজিরবিহীন ঘটনা। আপনার কথাগুলো কিন্তু আমাকে সাপোর্ট করতেছে, এবং আমি বলছি কি যে আমরা এই বিষয়টা, এইটা রাজনৈতিক যে আমাদের হিংসা, প্রতিহিংসা এবং অপহিংসা, এইটা নিয়ে এত আইন আদালতের বাতাবরণ দেবার কিচ্ছু নাই। বিষয় হচ্ছে আমরা এখান থেকে শিক্ষাটি নেব কিনা, রাজনীতিবিদরা নেবেন কিনা। আওয়ামী লীগের নেতারা যেই রকম হুঙ্কার দিচ্ছেন অনলাইনে, তাতে তো মনে হয় না যে তারা শিক্ষা নিয়েছেন, এবং সরকারও তো নেয়নি।